আচ্ছা, আমরা এখন দেখব যে বাইনারি ডিজিটগুলোকে কিভাবে কাউন্ট করতে হয়। বাইনারি ডিজিট যেমনভাবে আমরা দশমিক সংখ্যাকে কাউন্ট করি স্থানীয় মান ধরে, যেমন এটা যেমন বলতে পারি যে এখানে যদি কয়েকটি সংখ্যা লিখি 1 2 3, তাহলে এখানে 3 এটা হচ্ছে 123, কারণ 3 হচ্ছে এককের ঘর আর 2 হচ্ছে দশকের ঘর। তাহলে 2 দশক মানে 20 আর 3 23। ঠিক একইভাবে এটা শতকের ঘর, তাহলে 100, তাহলে 123। ক্লিয়ার? এখন এইভাবে আমরা দেখব যদি বাইনারি ডিজিটগুলো কাউন্ট করি, তাহলে বাইনারিতে যদি আমরা এই 1 লিখি তাহলে 1 এর স্থানীয় মান কি 1, তার মানে 1 এর মূল্য হচ্ছে এখানে 1, 1 অর্থ 1 এখানে। আবার এখানে যদি আমি লিখি 0, তাহলে এই 0-র স্থানীয় মান কি 0, যে কোনো মানেই থাক না কেন সেটা 0ই হবে, তবে স্থানীয় মান 1-এ আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি এখানে 1 লিখি তাহলে এই 1 এবং এই 1, এই 2 1-এর মধ্যে পার্থক্যটা কি? এই 1-এর স্থানীয় মান হচ্ছে 1 এবং এই 1-এর স্থানীয় মান হচ্ছে 2। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। কম্পিউটারে আমরা যখনই এইভাবে লিখব 0 তারপরে 1 অর্থাৎ 1 0, তাহলে কম্পিউটার কাউন্ট করবে 2। ক্লিয়ার? কারণ কম্পিউটার কাউন্ট করবে কি 1 2। এখন এইভাবে যদি আমরা একইভাবে লিখি তাহলে এটা হয়ে যাবে কি 1, এই 1-এর স্থানীয় মান 1 আর এই 1-এর স্থানীয় মান 2। তার মানে দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে? 1 আর 2 3 হয়ে যাবে। যেমন ভাবে আমরা এখানে করেছিলাম যে এটা হচ্ছে দশকের ঘরে 2 অর্থাৎ 20 আর এককের ঘরে 3, তাহলে 20 আর 3 23। ক্লিয়ার? ঠিক তেমন ভাবে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, 2 আর 1-এ 3। তারপরে আমরা যদি 4 লিখি তাহলে 4-এর ঘরে আমরা 1 লিখব, তাহলে 4-এর স্থানীয় মান 1-এর স্থানীয় মান হচ্ছে 4। তো এগুলাতে আমরাকে মানে 0 দিয়ে ফিল আপ করতে হবে। 0 যদি না বসাই তাহলে এই 1 তো এই ঘরে যাবে না, এই ঘরে চলে আসবে। ক্লিয়ার? কারণ ডান থেকে সংখ্যাগুলো বসে। তাহলে বাইনারি মান কিভাবে কাউন্ট করতে হবে সেটা বোঝা গেছে। এখন আমি যদি 64 লিখি তাহলে 64-র যে স্থানীয় মান 64 আছে 64, সেখানে 1 লিখতে হবে, কারণ কম্পিউটার শুধু 1 আর 0 এই দুইটি ডিজিটকেই চিনে। তাহলে এরপরে গুলো হয়ে যাবে সবগুলো 0 দিতে হবে, 0 না দিলে এই ঘরে আসবে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এখানে আমরা এই 64 যে বাইনারি লিখলাম, তো এখানে কয়টি ঘর লাগছে? 1 2 3 4 5 6 7, 7টি ঘর, তাই না? তাহলে আমরা এখানে যদি 1 0 0 0 0 0 1 লিখি তাহলে এটা কত হবে? 64 আর 1 65। বুঝা গেছে? 64 আর 1 যোগ হলো 65। ঠিক আছে? তাহলে এই 65কে যদি আমি একটা 8 বিটের সার্কিটে সাজাই, মেমোরিতে নিই, তাহলে কি করবে? এখান থেকে সংখ্যাগুলো এইভাবে বসবে এবং শেষে বাম দিকের ঘরে 0 বসবে, কারণ এই 8টা বিট হলে এই ঘর পর্যন্ত আসে। ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে এই ঘরে 0 না দিয়ে তো এই ঘরে হতে পারতো। তা আমরা যদি এই ঘরে 0 বসাতাম তাহলে এই 1 চলে আসতো কোথায়? 128-এর ঘরে। তাহলে সেটা 65 না হয়ে 129 হয়ে যেত, না 130 হয়ে যেত। 130 কেন হইতো আমি এটা লিখে দেখাই তাহলে হবে। 1
জিরো 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 জিরো, আর জিরো, আর এখানে হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে কি এটা 2 আর এটা হচ্ছে 128। 128 and 2 কত হলো? 130, 130 হয়ে গেল। তাহলে বাইনারি সংখ্যাগুলো কাউন্ট করতে কোনো অসুবিধা আছে? যত বড় সংখ্যা হোক ডান দিক থেকে গণে চলে যাব। তবে গণবো কিভাবে? এটা গণি 1 2 4 8 16 32 64 128। তাহলে 128 এর ঘরে 1 আছে, মানে এটার দাম হলো 128। আর এখানে 2 এর ঘরে আছে 2, তাহলে 130। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে যোগ করতে হয়। লুকিয়া 1 1 0 0। সাপোজ এটা কত লিখলাম? 1 2 4 8, 12 লিখছি, তাই না? 12 এর সাথে আমরা যদি 9 অ্যাড করি তাহলে কত হবে? 1, আর এখানে হবে 1, আর বাকিগুলো কি? 0। ক্লিয়ার হয়েছে না? এটা 1 2 4 8, 8 আর এখানে 1, 9 হয়েছে। এখন আমরা এই দুইটা সংখ্যা যোগ করব। লুকিয়ার এটা যোগ করে আমরা এই ঘরে বসাবো। বুঝা যাচ্ছে? এই ঘরে যদি বসাই তাহলে এটা হচ্ছে কত? 0 আর 1, 0 আর 1 মিলে 1 হবে। এটা অনেকটাই ডেসিমাল সংখ্যা যোগ করার মতো। আবার এখানে হচ্ছে 0 0, তাহলে 0 আর 0তে কি হবে? 0 হবে। তারপরে 1 এবং 0 আছে, তাহলে এখানে কি হবে? 1। কিন্তু এখানে আছে 1 এবং 1, তাহলে কত হলো? 2। এখন 2 কিভাবে লিখতে হয়? 1 0, এটা 2 না? তাহলে আমরা এখানে ঘর তো একটা, ডানের ঘরে কি বসবে? 0, আর এখানে বসলো 1। যোগ হয়েছে? বোঝা গেছে? এবার এটা যদি আমরা কাউন্ট করি তাহলে 1 2 4 8, 8 এর পর কি? 16, তাহলে এখানে 16 16, আর এখানে হচ্ছে 1 17, 1 2 4, আর এখানে হচ্ছে 4, তাহলে 17 আর 4 21, তাহলে 21, অর্থাৎ এখানে ছিল 12 আর 9 21। ক্লিয়ার? তাহলে যোগটা কি আমরা ডেসিমাল যেভাবে করি সেরকম হয়েছে না? বুঝা গেছে? আচ্ছা, এরকম আর একটা একটু জটিল যোগ করি তাহলে হবে। এখানে আমরা করতে পারি যে এটা 1 1 দিয়ে দিলাম। এখন এই যোগটা আমরা করব। লুক হিয়ার, তাহলে 1 আর 1 কত হবে? এগুলো একটু চেঞ্জ করে দিই। সাপোজ আমি এইটা যোগ করব, তাহলে 1 আর 1 কত হবে? 2। তাহলে 2 লিখতে হয় কিভাবে? এইভাবে। তাহলে এখানে 2 যদি লিখি তাহলে এখানে কি চলে আসতেছে? 0। আর যেহেতু এই ঘরটা আমরা এখনো যোগ করিনি তাই এখানে 1 বসাতে পারছি না। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 1টা মনে রাখার সুবিধার্থে এখানে লিখে রাখলাম। বুঝা গেছে? আচ্ছা, এবার 1 1 1 কত হলো? 3। এবার 3 যদি লিখি তাহলে কিভাবে লিখতে হয়? এটা হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে 3 যদি এটা হয় তাহলে এই ঘরে চলে আসতেছে 1, এবং এটা ক্যারি করতেছে। ক্যারিটা কোথায় আবার রাখবো? মনে রাখার জন্য এই ঘরে রাখবো, আর এটার কার্যকারিতা শেষ, অতএব এটা কেটে দিলাম। ক্লিয়ার? আবার এখানে হয়ে গেছে 3, তাহলে 1 চলে আসলো আগের মতো, আর এখানে চলে গেল 1। ক্লিয়ার? আর এটা কেটে দিলাম, এটা যেহেতু কাজ শেষ। এবার এখানেও হয়ে গেছে 3, তাহলে 3 যদি বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 এভাবে লিখতে হয়, ডবল 1। তো যেহেতু এখানে আর যোগের জন্য ডিজিট নাই, অতএব সরাসরি 1 বসিয়ে দেব।
আর এটার কাজ শেষ হয়ে গেছে, কেটে দিলাম। এটা কি বোঝা গেছে? এখন এইভাবে যোগ করতে হয়, যত বড়ই যোগ হোক ভুল হওয়ার কোনো সুযোগ নেই যদি আমরা এইভাবে করি।